হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজ হলো জামাই ষষ্ঠী। প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন হোয়াইট আউটফিট পরবো। তারপর হঠাৎ করে দেখলাম আজকে আমার আর বরের মধ্যে একটা অ্যাক্সিডেন্টাল টুইনিং হয়ে গেছে, দুজনেই হোয়াইট আউটফিট পরছি। মেয়েকে অনেক কষ্টে কনভিন্স করালাম, তাহলে তুইও প্লিজ হোয়াইট আউটফিট পর। প্রথমে তো রাজি হতে চাইনি, আমিও নিউ ড্রেস পরবো। অনেক কষ্টে ওকে রাজি করিয়েছি যে তিনজনে একসঙ্গে হোয়াইট পরবো, তিনজনকে দেখতে ভালো লাগবে। তাহলে চলো এবার একটু গেট রেডি উইথ মি একটা ভিডিও বানানো যাক। তো প্রথমেই বলে রাখি, আমার আজকে খুব মেকআপ করতে ইচ্ছে করছিল, বাট আমার মেকআপ প্রোডাক্টস খুব একটা বেশি কিছু নেই। সেকেন্ড, আমি মেকআপ ভালো করতে পারি না। থার্ড, মেকআপ করলে আমাকে পুরো ভূতের মতো লাগে। তাও চেষ্টা করছি, দেখা যাক কতটা করা যায়। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ভালো করে টোনারটা ইউজ করে নিয়েছি। তারপর আমি ইউজ করে নিয়েছি একটা ভালো ময়শ্চারাইজার, সেটাফিলেরই ইউজ করি, সেটা ইউজ করে নিয়েছি। এরপর আমি একটু সানস্ক্রিন ইউজ করে নেবো। আমি এটাও জানি না যে ফাউন্ডেশনের আগে সানস্ক্রিন ইউজ করতে হয় নাকি পরে, যাই হোক নিজের মতো করে করছি। সানস্ক্রিন আমার ইউজ করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করে নেব মেবলিনের একটা ম্যাট ফাউন্ডেশন। আসলে কি বলো তো, আজকে তো জামাই ষষ্ঠী, সেই জন্য আমার দুজন হাউস হেল্পই আজকে ছুটি নিয়েছে। তাই ঘরের যে টুকটাক হাউস হোল্ড চোর্স ছিল আমি সকালবেলা উঠে করে নেওয়ার চেষ্টা করেছি, বাট যা হয় তাও দেরি হয়ে গেছে। বিউটি ব্লেন্ডার একটা ছিল, বাট এখন জানি না কোথায় আছে, হাত দিয়ে ইউজ করে নেবো। তার মধ্যে মেয়ে সমানে জলতেষ্টা পেয়েছে, টয়লেট পেয়েছে, পটি পেয়েছে, এইভাবে রেডি হওয়া যায়? তার মধ্যে কনস্ট্যান্টলি তারা দিচ্ছে, তুমি একাই সাজবে, আমাকে সাজাবে না? আমাকে তো খালি ড্রেসটা পরিয়ে দিয়েছো। আমি বললাম দাঁড়া, আমি একটু রেডি হইনি, তারপর তোকে আমি চুল বেঁধে দেবো, তোকে সাজিয়ে দেবো। চলো এবার একটু আইশ্যাডো ইউজ করে নিই। ওই ব্রাশ কোথায় রেখেছি জানি না, হাত দিয়ে একটু আইশ্যাডো দিয়ে দেবো। 4-5টা ভিডিওস দেখেছি হাউ টু মেক উইংড আইলাইনার্স, তারপরেও একটা জঘন্য আইলাইনার পরলাম। আমার এই একে ঢেলা ঢেলা চোখ, তার মধ্যে আইলাইনার আর কাজল দিলে খুব বাজে লাগে দেখতে। বাট কালকে রাত্রিবেলা কাজল পরে গেছিলাম, সেই কাজল ভালো করে ওঠাতে পারিনি, তাই জন্য আজকে কাজল ইউজ করতেই হলো। জানি না কেমন ভূতের মতো দেখতে লাগবে, চলো দেখা যাক কেমন লাগে। যাক, মোটামুটি লাগছে। এবার লিপস্টিক কী দেবো বুঝতে পারছি না, বেশি ব্রাইট লিপস্টিক দিলে আবার সকালবেলা খুব বাজে লাগবে দেখতে। এই ভেবে ভেবে ভাবলাম এই লিপস্টিকটা একটু হালকা করে দিয়ে নিই, দেখা যাক কেমন লাগে। আর ব্লাশার ইউজ করতে ইচ্ছে করলো না, লিপস্টিকটাই একটু ব্লাশার হিসেবে ইউজ করে নিলাম। এইবার মেয়েকে তাড়াতাড়ি রেডি করাতে হবে, নাহলে মেয়ে পুরো পাগল হয়ে যাবে। এদিকে মেয়ে তাড়া দিচ্ছে, এদিকে মেয়ের বাবা তাড়া দিচ্ছে, বলছে আজকের দিনেও দেরি করে যাবি, সবসময় তো সব জায়গায় লেট হই, আজকের দিনটা তো তাড়াতাড়ি। আমি বললাম দাঁড়া, আমি লাইফে প্রথম এই সকালবেলা এত সুন্দর করে একটু মেকআপ করছি, প্লাস সাথে গেট রেডি উইথ মি ভিডিও বানাচ্ছি, একটু তো সময় দে। মেয়েকে বললাম যা তাড়াতাড়ি দৌড়ে আমার ওড়নাটা নিয়ে আয়। অমনি দৌড়ে আমার ওড়নাটা নিয়ে এসছে, জানে ওড়নাটা পরে নিয়ে মাম্মা এবার আমাকে রেডি করাবে। এবার চলো, নিজে রেডি হয়ে গেছি মোটামুটি, এইবার মেয়েকে রেডি করাতে হবে। তার ফরমাইশ হচ্ছে তুমি যেমন একটু আইশ্যাডো দিয়েছো, একটু লিপস্টিক দিয়েছো, আমাকেও একটু দেবে। আসলে বাচ্চারা এরকমই হয়, মাকে যা করতে দেখে সেটাই ওদের চাই। আমাকে দেখেছে লিপস্টিক দিতে, আইশ্যাডো ইউজ করতে, তো ওরও ইচ্ছে হয়েছে সাজার। আসলে ও না নিজে অ্যামাজন থেকে দেখে দেখে জানো আমাকে ড্রেনি বলে একটা কোম্পানি বার করে বলছে এটা প্রি টিনসদের জন্য লিপস্টিক বার করে, তুমি কিনে দাও। কিনেও দিয়েছি, কিন্তু ওই ড্রেনে লিপস্টিক ছেড়েও আমার লিপস্টিকের প্রতি ওর বেশি নজর। এইবার ওর চুলটা বেঁধে দেবো। কালকে আবার শপিং মল থেকে গিয়ে নানান ধরনের ক্লিপস কিনে এনেছে। আমাকে বলছে আমি হোয়াইট আউটফিট পরেছি, আমার হোয়াইট ক্লিপস দরকার। আমি বললাম হোয়াইট ক্লিপস তো এখন অ্যাভেলেবেল নেই বাড়িতে, তুই প্লিজ একটু পিঙ্ক ক্লিপ দিয়ে চালা। এই ক্লিপসগুলো কালকে কিনে এনেছে ওর মাথায়। তার মধ্যে আবার বলছে এটা চাই না ওটা চাই বলে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছে। এইবার বলছে আমাকে একটু আইশ্যাডো পরিয়ে দাও। আমি তো আইশ্যাডো ওকে অবভিয়াসলি দেবো না, ওই হাতটা একটু বুলিয়ে চোখের ওপরে ডলে দিয়েছি। বাট এত চালাক, ঠিক আয়না দিয়ে গিয়ে দেখে এসছে, গিয়ে এসে আমাকে বলছে কোথায়, একটু তো কালার লাগছে না তোমার মতো। ঠিক বুঝে গেছে, আজকালকার বাচ্চাদের না চোখে ধুলো দেওয়া খুবই কঠিন ব্যাপার। তাহলে চলো, এবার মোটামুটি ওকেও রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। এবার আমাদের লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কেমন লাগলো জানিও। আগেই বলেছি মেকআপ কিন্তু আমি একদম ভালো পারি না, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, দেখতে হয়তো খুবই বাজে লাগছে, বাট জানিও কিন্তু কেমন লাগছে। এইবার বেরোনো যাক। সেই মোটামুটি 12:30 বাজিয়েছি, এত তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি কাজ করেও সেই দেরি হয়েছেই। জামাই ষষ্ঠীর ব্লগটা এডিট করতে গিয়ে দেখছি ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে, তাই ভাবলাম ব্লগটাকে দুভাগে দেওয়া যাক। এরপরে কি করেছিলাম সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে পরের ব্লগটা। আজকের ব্লগটাই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো